রেগুলার রান হবে না, রেগুলার রান কেউ করেও না, বা খুব কম রেগুলার রান করে, রেগুলার পারফর্ম করে। তো অন অফ হয়, কিন্তু মেক শিওর করতে হবে যে যখনই সেট হয়ে যাব যেন ইনিংসটা বড় হয় অ্যাজ এ টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে। মিডল অর্ডারের রোলটা আলাদা থাকে, হয়তো বা মিডল অর্ডার 25-30, 15-20 একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলে যারা মিডলে খেলে। বাট আমি মনে করি টপ অর্ডার থেকে যারাই যখনই ব্যাটিং করবে টিমের জন্য যতটুকু কন্ট্রিবিউট করা যায়। ন্যাশনাল টিম নিয়ে তো কিছু বলতে পারবো না, এটা ন্যাশনাল টিম তো শুধু মানে ওখানে যদি দেখেন অনেক টপ অর্ডার ব্যাটসম্যান আছে এবং তারা লাস্ট 1 বছর ভালো করে এসেছে। তো আমি মনে করি না যে এই জায়গাটা এই মুহূর্তে, এটা আমার চিন্তা ভাবনা, টিম কি চিন্তা করছে জানি না, যারা এতদিন ভালো করে এসেছে তাদের ওপর অবশ্যই বিশ্বাসটা রাখা উচিত এবং আমি চাইবো যে তারাই আমাদের দেশকে ভালোভাবে রিপ্রেজেন্ট করবে আরও সামনের দিকে ইনশাল্লাহ। যদি টু বি ভেরি অনেস্ট, আমি যদি আনসারটা দিই, আমার কাছে মনে হয় যে অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমাকে যেখানেই অপরচুনিটি দিবে, টিমের ডিমান্ড যেখানে, আমি সেখানেই রেডি। কারণ এটা তো দিন শেষে দল মানে টিম গেম, এটা তো আমার নিজের গেম না। এটা যদি আমার এলাকার খেলা হতো আমি না হয় বলতাম যে আমাকে সামনে দাও। টিম গেম, টিম ডিমান্ড যেটা থাকবে আমি ট্রাই করবো ওইভাবে টিমকে সার্ভ করার জন্য এবং ওইভাবেই ট্রাই করবো টিমকে যতটুকু কন্ট্রিবিউট করতে পারি। আপনি 1-2-3 ম্যাচ দেখে আপনি কাউকে ওপরে নিয়ে আবার নিচে নামাতে পারবেন না, আপনাদেরও একটু ধৈর্য ধরা উচিত। আপনারা বলছেন ওপেনিং জিনিসটা নিয়ে, আমাদের সকলেই যারা খেলেছে 1 বছর টপ অর্ডারে একটু খেয়াল করে দেখেন তারা সবাই পারফর্ম করেছে।